তো না খাওয়া দিতে বলছে শ্বাস আছে কেন নিঃস্ব আমি সবই জানো আল্লাহ তুমি। এই মুহূর্তে আমরা কোনো কিছু করার নাই, আল্লাহ হেফাজত করতাম। কান্দাকাটি করিও না গো। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও আইছি আমরা যে অসুস্থ চাচারে দেখার লাগিয়া। তো আমার এই দাদায় যোগাযোগ করছেন, গতকালকে আপনারা একটা বয়া হয়েছে, আমার এই বিষয়ে কইছেন কত টাকা উঠছে না উঠছে ওখানে আমরা হিসাব করতাম পারছি না পুরোপুরি। কিন্তু আজকে আইছি আমরা শিলচর মেডিকেল পর্যন্ত মাতি লিছি, মাতিয়া যে তানে শিলচর পৌঁছাই দেবো। তো এখানে আমার পরে রোগীর যে কন্ডিশন দেখছি, কন্ডিশন দেখার পরে তার লাগে আমরা ডিসকাস হয়েছে যে কিতা পর্যন্ত হইছে বা কিতা পর্যন্ত আমরা করতাম পারবো। কারণ বর্তমানে আমার কাছে প্রায় 35-37 হাজারের মতো আমার কাছে আছে। আপনারা পুরা ডিটেলস হিসাব আমি আপনারা দেবো। আমি আপনারা ডাইরেক্ট অ্যাপস খুলিয়া দেখাইলাম যে কত টাকা এই স্ক্যানারের মাধ্যমে আইছে। আমি যে স্ক্যানারটা আপনারা কমেন্ট বক্সে দিছিলাম, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা দিয়া 2-3 দিনের ভিতরে তাহলে শিলচর মেডিকেল পৌঁছাইতাম। আমি এমনকি শিলচর মেডিকেলও মাতি লিছি, মাতিয়া আমরা এক ভাই আছেন এখানে সাব্বির আহমদ লস্কর ভাই, তাই এখান থেকে কইছেন যে আপনারা অ্যাম্বুলেন্সও দিয়ে মানুষ দিয়ে দিলেন। মানুষও রেডি করে লিছি তানে ফাড়া দেওয়ার লাগি বা তান লগে থাকার লাগিয়া। কিন্তু সপ্তাহ পরে আমরা যে বর্তমান রোগীর সিচুয়েশন বা অবস্থা দেখি আর এই অবস্থাত রোগীর গড় থেকে বার করাও সম্ভব না, ঠিক আছে না? এখন আপনারা আমি যে টাকাগুলা কালেকশন করছি আজকে, এই টাকা দিয়ে কিতা করতাম পারি এই মুহূর্তে আপনারা আমারে ডিসিশন দেখুয়া। কারণ রোগীর অবস্থা বেশ সুবিধা নাই, আল্লাহ আস্তে মাফ দিবা। কারণ আমি 2 দিন মাত্র সময় নিছি, এই 2 দিনের ভিতরে আজকে কালেকশন বন্ধ করে নিলাম, আজকে ভিডিওটা কি আমি স্ক্যানারটাও সরাইলাম। পরবর্তীতে যদি দেখা যায় বাচ্চারা লাগে কোনো সহযোগিতা লাগে তো আমি করাইমো। কিন্তু এখন আমরা যদি 1 লাখ টাকা কইতাম ইনশাআল্লাহ আমার দর্শক ভাই হলে লাখ টাকার উপরে দিলাম। কিন্তু এখন আমি করবো কিতা, কিচ্ছু করার নাই, কারণ সবু আল্লাহর হুকুম। এখন রোগীর অবস্থা বর্তমানে যে অবনতি হয়েছে এই বিষয়ে আমার আর কোনো বাসা নাই আপনারা কোনো কিছু করার। এখানে আমার দর্শক ভাই হলে কইয়ার এখানে হিন্দু মুসলিম সব আসন, মানুষ নেই, ঠিক আছে, সব আসন। আর সবে মিলিয়ে যে একটা সহযোগিতা কতটা এটার লাগে আমরা সামান্য কিছু করি। আর আমরা দূর দূরান্ত থেকে যে 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দিছি, এটা সামান্য একটা সহযোগিতা করছি। আর এই সামান্যটা আমার কাছে আইয়া অনেক বড় হয়ে গেছে, একজন রোগীর লাগে একজন অসহায় মানুষ লাগে অনেক বড় একটা সহযোগিতা হয়ে গেছে। এখন আপনারা কোন বর্তমান যে পরিস্থিতি খুবই খারাপ, যদি আমার ব্যক্তিগত আর আসুন দর্শক সকল মতামত জানাইবা, একজন ডাক্তার দেখি আনি শেষ সময় যতটুক গৌরব পারা যায় চিকিৎসা করাটাও সবচেয়ে বেটার আমার মনে। চিকিৎসা করা আমি আর কোনো টাকা কালেকশন করতাম না, বন্ধ করে দিতাম। করলে তো ভালো হয়, পরিবার আছে, পরিবার ছোট ছোট বাচ্চা আছে আর ও পরিবারের জীবিকা এইনো মেইনো আমরা ডিসাইডিং হইতে পারি। ওখানে তো কইতাম পারতাম না, ওরকম যে অবস্থায় আমরা দেখি হয়তো আরো 1 মাসও যাইতে পারে, 2 মাস যাইতে পারে, বদলি দিতে পারে, আর না আজকেও যাইতে পারে। এই যে কন্ডিশন দেখি আর যে আমরা তো আর কইতে পারতাম না, সব আল্লাহর হাতে। আপনারা দয়া করে কই আর চ্যানেলটা বন্ধ করেন না, দেন পয়সাটা আইলে তারা কাজও লাগবে। আগের ভিডিওটা কি আমি স্ক্যানারটা সরাইয়া এই নতুন ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আপনারা যদি কোনো দর্শক ভাই হলে এই পরিবারের লাগে সহযোগিতা করতে চান তাহলে করতে পারবা। আর এই দাদা বিশেষ করে যতক্ষণ করছেন আল্লাহ এর বদলা দেখ, আল্লাহ তার জীবনে মানে সহজ সরল জীবন দান করুক, এর থেকে বেশি কিছু করার নাই। গোটা এলাকার গরিব মানুষ হইলে তাই নি গোটা এলাকার জনপ্রিয় একজন মানুষ, সবে তানরে ভালো হয়, হিন্দু মুসলমান সব মানুষ লাগে বিরাট সম্পর্ক। আচ্ছা, তো আপনারা এখন আমরা কথাটাকে বুঝতে পারছেন যে রোগীর অবস্থা সুবিধাজনক নয়, তাই ছেলে আসন একজন আর 3জন মেয়ে আসন, তার লাগে বিশেষ করে দোয়া করবা আল্লাহ যেন তার মনের মধ্যে শান্তি দেয়। তো আমি আমার দর্শক ভাই সকলের একটা জিনিস কইতাম, সেখানে আমরা 23 তারিখ ভিডিও ছাড়িয়েছি, 23 তারিখ রাত্রে 8:33 থেকে কালেকশন আরম্ভ হয়েছে। এখানেও 23 তারিখ 12,645 টাকা কালেকশন হয়েছে, 24 তারিখ 11,766 টাকা কালেকশন হয়েছে, 25 তারিখ 3,341 টাকা, আজকের দিনও এখন পর্যন্ত 790 টাকা কালেকশন হয়েছে। টোটাল হয়েছে গিয়ে এখানে 28,543। তার মধ্যে আরও প্লাস করেন আপনি 4,000 টাকা দুবাইয়ের শাহিদ হামিদ ভাইয়ের 4,000 টাকা, আরও প্লাস করেন আপনি 5,000 টাকা MHY ফাউন্ডেশনের। আপনার কত হয়েছে? 37,543 টাকা আপনার আজকে পর্যন্ত এই রোগীর লাগিয়ে আমি কালেকশন করছি। আমরা গোটা এলাকার তরফ থেকে আপনাদের ধন্যবাদ দিয়ে ধন্যবাদ না, কারণ হচ্ছে এটা কর্তব্য আপনারা, আমরা কর্তব্য।
এখনকার দিনেও বিপদও হলে মন্ত্রী মিনিস্টার করে পাওয়া যায় না, ওগুলা গাঁর মানুষের সাহায্য জি, সহযোগিতা জি, করে। আর তুমি বহুত বড় একটা কাম করলে, আমরা অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে তোমার। ঠিক আছে, আচ্ছা। তো আমি আজকে যে আমরা হিসাব করছি, হিসাবটা কি 10,000 টাকা এখানেও আমরা এই দাদারে আর এই বাইরে দুজনের সমঝাইয়া দেওয়া যায়। আর কারণ হচ্ছে গিয়া সন্তানের আজকে যে টাইম লাগে ওটাই নিচ্ছে ওটা 5-10,000 দিয়ে যাক, আমরা আপাতত মেডিসিন করি। আর আগামীকালকে বোঝা যাইব আমরা কত টাকা লাগবো না লাগবো। আর যত টাকা লাগে দিবা, আর যদি লাগে না কোনো সুবিধার মধ্যে পড়ে যায় তাহলে তো আর টাকা পয়সা আপাতত লাগতো না, পরবর্তীতে তারার বাচ্চারার লাগে কাজে লাগবে। ঠিক আছে, আমি এখানে 10,000 টাকা দিলাম। ঠিক আছে, আমরা তো ওটাইনো রাখছি। আচ্ছা, যে ট্রিটমেন্টও আমরা তো থামলে যাইবো, লোকাল ডাক্তার আন জি, জি। এই কন্ডিশনে তো বাইরে নেওয়া যাইতো না জি, বর্তমানে। জি। ডাক্তার নিয়ে আপনার লগে সবসময় কন্ট্যাক্ট করেন জি, কি পরিস্থিতি। আর যদি কিছু তান দেখা যায় ইমপ্রুভমেন্ট হওয়ার, তো আপনি যেরকম কইছেন শিলচর পৌঁছে দেবো। শিলচর আমরা পৌঁছাই আর শিলচর পৌঁছাইলে আমরা অনেক টাকার প্রয়োজন আছে, গতিকে প্রয়োজনে আর একটা ভিডিও বানাইমু। আর যত টাকা লাগে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা আপ্রাণ চেষ্টা করবো থানে একটা সহযোগিতা করার লাগে, থানে একটা মেডিসিন করানোর লাগে। ঠিক আছে, তো আপনারা বিশেষ ধন্যবাদ। না, আপনারা আইছেন, এটা জিনিসও ধন্যবাদ দিন না, এটা হইলো কি আমরা কর্তব্য। সহযোগিতা করছেন, আরো যারা সাহায্য করে এরা সবাই সবারে ধন্যবাদ জানাই। ঠিক আছে, আর চলো আমরা একবার থানে দেখাই লাই রোগীরে। তো আপনারা একটাবার আমরা রোগীর কন্ডিশনটা দেখিলেন, কারণ রোগীর কন্ডিশন বর্তমানে একদম সিরিয়াস। আর এই অবস্থায় খেয়েও নাই, একদম পাড়া প্রতিবেশী ছাড়া আর খেয়েও নাই। বর্তমানে একটা স্যালাইন লাগানি হয়েছে, আপনারা দেখতে পাইতেন রোগীর কন্ডিশন। কান্দাকাটি করিও না, কান্দাকাটি করিও না, স্যালাইন টানের কোনো অসুবিধা নাই। এই মুহূর্তে আমরা কোনো কিছু করার নাই, আল্লাহ হেফাজত করতাম। কান্দাকাটি করিও না গো। আচ্ছা, আপনারা লোকাল যারা আছেন আপনারা একটু তারা সান্ত্বনা দিবা, তারা কইবা কান্দাকাটি করতা না, পড়াশোনা করতা। ঠিক আছে, আল্লাহ রাখুন, আসসালামু আলাইকুম।